এটা বৈশাখ মাস। এর আগের মাসটা ছিল চৈত্র মাস, বছরের শেষ। এবং চৈত্র মাসটা মেয়েদের কাছে একটা বিখ্যাত মাস। মেয়েদের টার্গেট থাকে চৈত্র মাস এলেই তারা সেলে যাবে, সেল মার্কেটে যাবে, যেখানে সেলে অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, সেখান থেকে কিছু জিনিসপত্র কিনবে। যেও ঘরের টুকটাক জিনিসপত্র, বিশেষ করে ধরুন বিছানার চাদর, নাইটি, বিছানার বালিশের ওয়ার, এইসবগুলো বেশি কেনে তারা, এবং এগুলো একটু সস্তাতেও পাওয়া যায়। এটাই আমি জানতাম। তাই এবার আমার গৃহিণী, আমার আমার তো আমি বয়স্ক মানুষ, আমার গৃহিণীরও বেশ বয়স হয়েছে, তাই যাই হোক আমাকে জোর করেই একরকম রবিবার দিন দুপুরবেলা, চৈত্র মাসের রবিবার দুপুরবেলা আমাকে টেনে টেনে নিয়ে গেল, বললো যে সেলে গিয়ে কিছু মার্কেটিং করতেই হবে। কারণ বাড়িতে আমার একমাত্র মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, আমরা বুড়ো বুড়ি বাড়িতে থাকি। যাই হোক আমি তো গিন্নির সঙ্গে গেলাম, কি আর করব। আমি বললাম কিন্তু আমি দোকানের ভেতরে কিন্তু ঢুকবো না, দোকানের ভেতরে তুমি যাবে, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। তাতেই গৃহিণী রাজি হলো, আমার গিন্নি রাজি হলো। যাই হোক চৈত্র সেলে কিছু কেনাকাটা করতে বউয়ের সঙ্গে মার্কেটে গেছি। ওফ, ভিড় ভিড়, কি ভিড় কি ভিড়, মানে ঠাসাঠাসি ভিড়। এক দোকানদার জুতো বিক্রি করছে আর চেঁচাচ্ছে, ও দাদা, ও দাদা, 500 টাকার মাল 200 টাকায় নিয়ে যান, বলে আবার সে জুতোগুলো ছুঁড়ছে, এরকম করে চেঁচাচ্ছে আর ছুঁড়ছে। তার পাশেই আরেকজন নাইটি বিক্রি করছে, দাদা 200 টাকায় নাইটি, 200 টাকায় নাইটি। তার পাশেই আরেকজন নাইটি বিক্রি করছে, বলছে দাদা আমারটা 150 টাকায়, আমারটা 150 টাকায় বিক্রি হচ্ছে, নিয়ে যান। একজন ভদ্রমহিলা নাইটি নিয়েছে 200 টাকা দিয়ে। তখন দোকানদার বলল, দিদি আর 50 টাকা যদি দেন তাহলে আর একটা নাইটি আপনাকে দিতে পারি। সে কি, তখন ভদ্রমহিলা রেগে গেলে, বলে সে কি, আগে বললেন না তো, আগে বললে তো আমি তাহলে 200 টাকা 250 টাকা দিয়ে দুটো নাইটি নিতাম। যাই হোক ওটা যখন নিয়ে ফেলেছি আর কিছু করার নেই। এই তো বললে যে দিদি, ও সঙ্গে সঙ্গে পাশ থেকে, দিদি ওটা জুতোর দাম, ওটা জুতোর দাম, আপনি গুলিয়ে ফেলছেন। তখন বুঝলাম যে সবাই তো দাম নিয়ে চেঁচামেচি করছে, বিক্রেতারা, কোনটা যে কার কি সেটাই বোঝা মুশকিল। যাই হোক এই শুনে আবার তখন পাশাপাশি দুই দোকানদার, নাইটির দোকানদার আর জুতোর দোকানদার মেয়ে তর্কাতর্কি বেঁধে গেল। এই তর্ক দেখে আবার আমার মতো আরও কয়েকজন দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ আমার সম্বিত ফিরে এলো বউয়ের হ্যাঁচকার টানে, সবেতেই তোমার বেশি কৌতূহল নয়, চলো চলো আমার সঙ্গে। কি আর করব, ভালো ছেলের মতন কুটকুট 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 করে বউয়ের সঙ্গে হাঁটা দিলাম। বউ একটা দোকানের সামনে এসে দাঁড়ালো। আমি জিজ্ঞাসা করলাম, এখানে আবার কি কিনবে তুমি? এখানে এখানে কি কিনবো বুঝতে পারলেন না? না বুঝতে পারছি না, এটা তো সব ছেলেদের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তাহলে দেখো কী জন্য এসেছি, টি শার্ট, বুঝতে পেরেছো তো, টি শার্ট কিনবো। বউ বললো টি শার্ট। আমি তো মনে মনে খুব আনন্দ পেলাম, যাক বাবা, আমার জন্য তাহলে হয়তো কিছু টি শার্ট ফি শার্ট কিনবে, এই সব বললো। হঠাৎ দেখি বউ বলছে, বাবা আর ভাইয়ের জন্যে টি শার্ট নেব, আর যদি পছন্দ হয় তোমার জন্য একটা নিতে পারি। বুঝলাম না, আমার টি শার্ট কিন্তু পছন্দটা কার? যাই হোক জিজ্ঞেস করতে গিয়েও করলাম না, কারণ মহাপুরুষরা বলে গেছেন বউকে প্রশ্ন না করাটা খুব বুদ্ধিমানের কাজ। এর মধ্যে আবার বউ তো টি শার্ট দেখছে। আমি বললাম, এগুলো কিনবে? বউ তখন ভ্রু কুঁচকে এমনভাবে তাকালো যেন আমি একটা খুব খারাপ প্রশ্ন তাকে করে ফেলেছি। রেগে গিয়ে বলল, দেখতে পাচ্ছ না 50% ডিসকাউন্ট? বললাম, আরে ওই রকম লেখা থাকে, ওগুলোর দাম আসলে ওইটাই, ওগুলোর দাম যেটা চাইছে ওইটি আসল দাম, ওগুলো একটু বাড়ি ওরা লিখে রাখে। তুমি বেশি বেশি বোঝো, এই বলে বউ আমাকে মুখ ঝামটা দিয়ে উঠলো। আমি বুঝলাম বাবা দরকার নেই, চুপচাপ থাকি। বেশ কিছু টি শার্ট আমার পিঠের মধ্যে ধরে মাপবার চেষ্টা করলো, কিন্তু বুঝলাম কোনোটাই আমার জন্য নয়, হয় শ্বশুরমশাই না হয় আমার শালকের জন্যে। যাই হোক বউয়ের এই কীর্তিকলাপের মধ্যেই আরও একজন মহিলা এলেন, এসে বললেন, দাদা দাদা, আমার টি শার্টটা একটু মেপে দেখবো আমার হাজব্যান্ডের জন্যে। কী করি, আমি তো অবাক হয়ে গেলাম, এরকম আবার হয় নাকি? আমি চুপচুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন ভদ্রতার খাতিরে কোনো মতে আমি মাথাটা এইভাবে নাড়ালাম। এই কথা দেখেই ভদ্রমহিলা তখন একটা টি শার্ট, দোকান দাদা
আমার পিঠে টি শার্টটা লাগিয়ে একটু দেখে বলল, দাদা, দোকানদারকে বলল, দাদা এই এই টি শার্টটার আর একটা সাইজ বেশি দিন, আর একটা সাইজ লম্বা দিন, এই বেশি না, এই ইঞ্চি 2 লম্বা হলেই চলবে। এরপর তো আর একজন ভদ্রমহিলা কিছু না জিজ্ঞাসা করেই একটু মিষ্টি হেসে একটা জামা গায়ে আমার ফেলে দিল ছুঁড়ে, দিয়ে বলল, দোকানদারকে বলল, দাদা এক সাইজ ছোট দেবেন। মনে মনে ভাবছি, কি ব্যাপার বলুন তো, আমি কি মাপার বস্তু হয়ে গেলাম? এর মধ্যেই বউ এসে বিড়বিড় করে কিছু না বলি এক ঝটকা আমাকে টান মেরে আমাকে নিয়ে বলছে, টি শার্ট টি শার্ট মারছে, মুখে কিছু বলতে পারছে না, মুখে বলতে পারছে না, দেখো। আমি বললাম, দেখো এটা তো ভদ্রতা। আমার কথা শেষ করতে না দিয়েই বউ দাঁত চেপে বলল, যত ভদ্রতা শুধু বাইরে, হ্যাঁ, যত ভদ্রতা শুধু বাইরে, বাইরে কিছু বলতে পারে না, আর বাড়িতে গেলেই তখন তো শুরু হয়ে যায় আমার সঙ্গে কত কথা। এইরকমভাবে আমাকে বউ ঝামটা দিল। বউয়ের সঙ্গে কথা শেষ না হতেই দোকানদার জিজ্ঞাসা করলো, দাদা আপনার সাইজ কত সাইজের শার্ট লাগে? ভাবলাম বউ হয়তো শার্টের কথা বলেছে, তাই দোকানদারকে আমি খুব উৎসাহ নিয়ে বললাম, আমার 42 লাগে। দোকানদার অন্য ভদ্রমহিলার দিকে তখন তাকিয়ে বললেন, নিশ্চিন্তে নিয়ে যান, আপনি নিশ্চিন্তে নিয়ে যান, হয়ে যাবে। আমার দিকে আঙুল দেখিয়ে বলল, ওনার থেকে তো মোটা নন, তাই তো? সে ভদ্রমহিলা তখন, না ঠিক এইরকমই আছে। তখন আমি হতাশ হয়ে দাঁড়িয়ে রইলাম। এদিকে বউও দেখলাম খামতিনে টি শার্ট নিয়ে নিয়েছে। মনে মনে খুব খুশি হলাম, যাক, আমার ভাগ্যে হয়তো এর মধ্যে একটা জুটেছে। ইতিমধ্যে একজন বয়স্ক ভদ্রমহিলা আবার ওই দোকানে তার স্বামীর জন্যে লুঙ্গি কিনতে এসে আমায় বললেন, বাবা বাবা একটু মেপে দেখবো, আসলে আমি ঠিক আন্দাজটা পাচ্ছি না। আমি ভদ্রমহিলার দিকে তাকিয়ে দেখলাম একজন বেশ ভদ্রমহিলা, মাথায় পাকা চুল, মানে অন্তত বয়স তো 70 পার হবে। এখন ভদ্রমহিলা এরকম কথা বলছেন, আমাকে আবার বাবা বলে সম্বোধন করছে। তা আমি কিছু বলতে পারলাম না। বারণ করলে ভদ্রমহিলা মনে মনে দুঃখ পাবেন, তাই বললাম, মাসিমা ঠিক আছে ঠিক আছে, আপনি মেপে দেখুন। তখন মাসিমা স্মিত হাসি এসে বললেন, আচ্ছা বাবা, আসলে তোমার মেসোমশাই তোমার থেকে একটু একটু লম্বাই হবে। এদিকে আমি মনে মনে ভাবছি, বউয়ের পাল্লায় পড়ে চৈত্রসেলে এসে কিনা অন্যের জন্য লুঙ্গির মাপও আমাকে দিতে হচ্ছে। কি দিন কাল এলো রে বাবা, কি দিন কাল এলো। মাসিমা লুঙ্গিটা মেপে দোকানদারকে বলল, আচ্ছা দাদা, ভাই লম্বায় এর থেকে আর বড় নেই? অন্যের শার্ট, অন্যের লুঙ্গি, এগুলোর মাপ দিতে দিতে আমি ক্লান্ত হয়ে দোকানের বাইরে এসে একটা টুলের ওপরে বসে পড়েছি। দেখলাম বউ ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে গেল, মানে অবশেষে কেনাকাটা তার মানে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এরই মধ্যে হঠাৎ কানে এলো একজন ভদ্রমহিলা ওই দোকানে এসে জিজ্ঞাসা করছে, দাদা জেন্টস আন্ডারওয়্যার আছে কি? দোকানদার জিজ্ঞেস করলো, হ্যাঁ আর জেন্টস আন্ডারওয়্যার তো আছে, কিন্তু সাইজটা কি? সাইজটা মানে একথা বলতে বলতে ভদ্রমহিলা দেখি এদিক ওদিকে তাকাচ্ছে। বিশ্বাস করুন, আমি এরপরে আর কিন্তু কোনো রিস্ক নিইনি। তড়াং করে টুল থেকে লাফ দিয়ে পড়ে বউকে দোকানে ফেলে রেখেই হনহন করে একেবারে সোজা বাড়ির দিকে হাঁটা লাগালাম। পেছন থেকে বউয়ের গলা শুনতে পেলাম, ওগো শুনছো, আরও কিছু কেনাকাটার বাকি আছে। মনে মনে তখন আমি বলছি আর হাঁটছি, ধুস শালা, নিকুচি করেছে তোমার কেনাকাটার।